আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হাওলাদার আপনাদের সাথে প্রথমে আসি ক্রিকেট বিশ্লেষণ নিয়ে। আজকে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুপুর 1টা 30 মিনিটে হতে যাচ্ছে 3টি ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। সেখানে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ মাঠে নামবে দুপুর 1টায়। আপনাদের জানিয়ে দেই, প্রথম ওয়ানডেতে বাংলাদেশ জয়লাভ করে, অর্থাৎ সিরিজের এক ধাপে গিয়ে আছে। এখন বাকি দুটি খেলা আছে, আজকে এবং পরের খেলাটি। আজকে খেলা হবে অলিখিত ফাইনাল, অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজও বাংলাদেশকে ছাড় দেবে না, কেননা তারাও চাইবে তারা এই ম্যাচটি জিতে এক এক সমতায় থাকার জন্য, এবং বাংলাদেশ চাবে আজকে ম্যাচটা জিতে সিরিজটি নিজেদের করে নিতে। সুপ্রিয় দর্শক, আমরা যে গত খেলাটা দেখেছি, আপনারা দেখেছেন, সেখানে কিন্তু দারুণ পারফর্ম করেছেন বাংলাদেশের বোলাররা। সেখানে রিশাদ হোসেন একাই নিয়েছেন 6টি উইকেট, এবং তিনি লাস্টে ব্যাটিং করতে নেমে তিনি 13 বলে 26 রান করেছেন। দারুণ একটা নট নট করেছেন তিনি, অর্থাৎ ব্যাটিং যে পারফরমেন্স করেছেন, অর্থাৎ ছোট যে স্কোর, মানে সেই স্কোরটা তিনি দারুণভাবে সফলতা এনে দিয়েছে বাংলাদেশকে, এবং বাংলাদেশ 200 রান, তার রানের উপর ভর করে বাংলাদেশ 200 রাতে পেরেছে। নতুবা বাংলাদেশ হয়তোবা 180-র ভিতরে অল আউট হয়ে যেত। তবে রিশাদ হোসেনের দারুণ এই ব্যাটিং পারফরমেন্সে সবাই মুগ্ধ হয়েছি আমরা সকল বাঙালিরা। এমনকি রিশাদ হোসেনও তিনি কিন্তু পুরস্কার পেয়েছেন, 6টি উইকেট পেয়েছেন, এবং রান করেছেন 20, হ্যাঁ, 13 বলে 26, অর্থাৎ 261 রান করেছেন। তাই তিনি এই সিরিজে প্রথম যে ম্যান অফ দ্য ম্যাচ তিনি নিজেদের করে নিয়েছেন। সুপ্রিয় দর্শক, আজকে যে দুপুর 1টায় খেলা আছে ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের মধ্যকার, সেখানে স্কোয়াডগুলো আপনাদের জানিয়ে দিই। প্রথমেই বাংলাদেশের 16 সদস্যের স্কোয়াডটা আপনাদের জানিয়ে দিই। নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারি, সৌম্য সরকার, জাকির আলী, মাহমুদুল ইসলাম অঙ্কন, এবং নুরুল হাসান সোহান, তারপর হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, তানবীর ইসলাম, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ। এই 16 সদস্যের দল থেকে আপনারা 4জনকে বাদ দিতে পারেন, তাহলে দেখা যাবে বাংলাদেশের যে 11 যে দলটা সাজাবে আজকে মাঠে নামবে, আমি তা মনে করি। এখান থেকে নাজমুল হোসেন শান্ত খেলবেন এবং সাইফ হাসান খেলবেন, এবং নাজমুল হোসেন শান্ত খেলবেন, তাওহিদ হৃদয় খেলবেন, মেহেদী হাসান মিরাজ খেলবেন, রিশাদ হোসেন খেলবেন, সৌম্য সরকার খেলবেন, জাকির আলী খেলবেন, এবং মাহমুদুল ইসলাম অঙ্কন খেলবেন, নুরুল হাসান সোহান খেলবেন, মুস্তাফিজুর রহমান খেলবেন, তাসকিন আহমেদ খেলবেন, এবং তানজিম হাসান সাকিব খেলবেন। অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 জন প্লেয়ার, এই 11 জন প্লেয়ার আগামীকাল মাঠে নামবে। সুপ্রিয় দর্শক, এই 11টা আপনাদের কেমন হয়েছে আপনি আবার বলি। 11 কে কে ওপেনিং এ নামবে: সাইফ হাসান এবং নাজমুল হোসেন শান্ত, এবং তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তারপর সৌম্য সরকার, জাকির আলী, মাহমুদুল ইসলাম অঙ্কন, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, এবং তাসকিন আহমেদ। এই 11 জন প্লেয়ার আগামীকাল আজকে মাঠে নামবে। তবে সুপ্রিয় দর্শক, আপনাদের জানিয়ে দেই যে বাংলাদেশের যে ওয়ানডে বর্তমানে যেভাবে খেলছে, তারা খুব নাজেহাল ভাবে খেলতেছে, অর্থাৎ ব্যাটিং পারফরমেন্স খুবই খারাপ। তবে বাংলাদেশের বোলিং পারফরমেন্স খুব দারুণ এবং চমৎকার বল করে থাকে বোলাররা, তাতে নিঃসন্দেহে এবং বিশ্বমানের বোলার আমি মনে করব। কিন্তু 2-1 জন
একটু গাবলা আছে তাদের বলার ভিতর, আসলে তারা এক ধরনের বল করতে চায় বারবার। যেমন ইন্ডিয়া আমরা দেখেছি, তারা যদি মার খায়, একটা বা দুটো বলে মার খেতেই পারে, তখন দেখছি তারা বল হয়তো বা স্লোয়ার করে বা আপনার ইয়ের কট মারে। এভাবে মানে ভিন্ন ধরনের 6টা বল 6 ধরনের করার তারা চেষ্টা করে। এখন কথা হলো, বাংলাদেশের আমি বোলারদের কিছু কিছু বোলারদের দেখেছি, যখন তারা মার খায় তারা আরো জোরে বল করার চেষ্টা করে, যেখানে ইন্ডিয়া করে উল্টাটা, তারা মার খেলে স্লোয়ার করে বল, আর বাংলাদেশ কি করে, মার খেলে আরো বেশি জোরে বল করে। সুপ্রিয় দর্শক, বোলারদের মানে মন মানসিকতা একটু পরিবর্তন করা উচিত বলে আমি মনে করি। কেননা তাদের উচিত যে ব্যাটসম্যান, সেই ব্যাটসম্যানের মানে আহ, তাদের অনুযায়ী, অ্যাবিলিটি অনুযায়ী তাদের বল করা। অর্থাৎ তারা যদি অফে মারে, তাহলে আপনার বলটা করতে হবে আপনার এলপি বরাবর, অর্থাৎ পা বরাবর। আর যদি মনে করেন সুপ শট খেলে, যেমন লেগে মারে বা স্টেটে মারতে চায়, তাহলে বলটা একদম সোলার দিতে হবে। সোলার দিলে হয়তোবা কি হবে, বলটা ক্যাচ উঠে যাবে, আর ছক্কা মারতে পারবে না বা চার মারতে পারবে না। ক্যাচ হয়ে গেলে, ধরতে পারলে অবশ্যই সেটা হবে ব্যাটসম্যানের জন্য ব্যাড লাক এবং বলার জন্য গুড লাক। কিন্তু এরকমের মন মানসিকতা বলারদের মানে যে একটা পরিবর্তন করা উচিত, মন মাইন্ড, সেটা কিন্তু তারা মাথা খাটি তারা বল করে না, এবং তারা কিন্তু ওই শরীর খাটিয়ে বল করে। অর্থাৎ দেহে যত শক্তি আছে সেই শক্তিগুলো দিয়ে বল করে। আসলে ক্রিকেট আমি মনে করি একটা মনস্তাত্ত্বিক খেলা। এখানে আপনার ব্রেন খাটাতে হবে, বুদ্ধি খাটাতে হবে, শরীরও খাটাতে হবে, এবং আপনি মাঝে মাঝে জোরে বল করবেন, মাঝে মাঝে ইয়ের কাট ছাড়বেন, মাঝে মাঝে স্লোয়ার, একদম স্লোয়ার বল করবেন, এবং মাঝে মাঝে একটু দেখবেন বলার মানে বাউন্স মেরে যদি ক্যাচ উঠে যায়। বিভিন্ন একটা একজন বলারের ভিতর যে ধারাবাহিকতা, সেটা নেই। আমি মনে করি এই দিক থেকে বাংলাদেশের বোলারদের একটু পরিবর্তন হওয়া উচিত, এবং বাংলাদেশের ব্যাটসম্যানের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো। দেখেন, আপনারা কোনো বোলারকে চিন্তা করে খেলবেন না যে আমি অমুক বোলার, যেমন বিশ্বমানের বোলার রশিদ খান বা অন্যান্য বোলারদের খেলতেছি, এরকম চিন্তা করবেন না। আপনারা মনে করবেন বল টু বল, আপনারা সব দৃষ্টি রাখবেন একদম বলের দিকে। বলের দিকে দৃষ্টি রাখলে আপনার বলটা কোন গতিকে আসে, অর্থাৎ আপনার বলটা এসে কি লো করবে, না আপনার উপরে উঠবে, এটা আপনার চিন্তা করবে। আর বলটা পরে কি আপনার অফ স্টাম্প বাড়িয়ে যাবে, না আপনার লেগ স্টাম্প বাড়াবে, এটা চিন্তা ভাবনা করে আপনার ব্যাটিং করা উচিত। যদি মনে করেন আপনার একদম পা বরাবর আসবে, তাহলে অবশ্যই আপনি সেটা ঠ্যাক দেবেন, এবং যদি অর্থাৎ অফ স্টাম্পের বাইরে পরে আপনি জোরে খেলবেন। যত জোরে খেলবেন দেখবেন ছক্কা হয়ে যেতে পারে বা চার হতে পারে। আর যদি ক্যাচ হয়ে যায়, সেটা হবে আপনার ব্যাড লাক। কিন্তু যেভাবে খেলার নিয়ম, আমি মনে করি বলটার দিক দিয়ে একদম শকুনের চোখ, অর্থাৎ শকুন যেমন দূর থেকে, অর্থাৎ আপনি সিলের চোখ দেখবেন, চিল দেখবেন দূর থেকে তাকিয়ে থাকে, হঠাৎ করে নিচে ছু করে নেমে তার যে শিকার সেটা ধরে। আপনি ঠিক একজন ব্যাটসম্যানের ওইভাবেই আপনার বলের দিকে ওই চিলের নজরে তাকাতে হবে, অর্থাৎ বলটা কোন দিকে আসে এবং কোন দিকে মারলে যেমন ভালো হয়, সেটা চিন্তা করা লাগবে। আমি দেখেছি যে বাংলাদেশের ব্যাটসম্যান জাকির আলী, তিনি অফের বল লেগে মারতে গিয়ে অনেক সময় ক্যাচ আউট হয় বা এলপিডব্লিউ হয়েছে। কিন্তু এগুলো না করে আপনার বলটা যেদিকে যায় ওদিকে খেলানোর চেষ্টা করবেন। অফে গেলে অফে মারবেন, আর যদি লেগে যায় লেগে মারবেন, এটাই তো। আর আপনারা দেখছি লেগের বল নেন অফে, অফের বল আনেন লেগে, এরপরেই কিন্তু এই খেলাগুলো নষ্ট হয়ে যায়। সুপ্রিয় দর্শক, আজকে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং লাইক ও শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।